শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা আসছি ভোলা জেলার ইলিশায়, কি গ্রামের নাম? ইলিশা বাগারহারা গ্রামে। তো আমরা এখানে আসছি একটা শশার জমির মাঠ পরিদর্শনে। তা আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এসআর সিড কোম্পানির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, উপস্থিত আছেন আমাদের ভোলা জেলার এসআর সিডের মার্কেটিং অফিসার, এবং উপস্থিত আছেন আমরা যার মাঠ পরিদর্শনে এখানে আসছি আমাদের সেই সম্মানিত চাষি ভাই। আমাদের চাষি ভাইয়ের নাম হচ্ছে মোহন ভাই, না? জি, আমার নাম মোহন ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি আমাদের এসআর সিড কোম্পানির, আপনি যেটা বলছেন যেটা হলো আমাদের 4টা শশার জাত, এই 4টা শশার জাতি আপনি চাষ করছেন। জি। তো 4টা শশার আমরা যে প্লটটায় দাঁড়ায় আছি, যে জমিটায় দাঁড়ায় আছি, এই জাতটার নাম কি? এই জাতটার নাম হলো আপনার স্মার্ট বয়। স্মার্ট বয়। তো স্মার্ট বয়ের আপনাদের 4টা জাতের ভিতরে 4টাই রোপণ করছি। 4টাই রোপণ করছেন? 4টাই রোপণ করছেন। তো আমরা যেটা আছি এটা হলো স্মার্ট বয়। জি, স্মার্ট বয়। স্মার্ট বয় এই শশাটার এই যে গাছ, এটার বয়স কতদিন আছে এখানে? এগুলা তো দেখা যাচ্ছে এখন বর্তমানে এটা বয়স হলো আপনার 42 দিন। 42 দিন। তো সাধারণত শীতের সময় একটু দেরিতে আসে, কারণে 42 দিন, তার আগে এটা আসে। আচ্ছা, এটা হলো আমরা সাধারণত বলি যে আমাদের 35 দিনের ভিতর ফল আসে গাছে। 35 দিনের ফল 36, 37 বা 40 দিনের ভিতর আমরা ফল হারভেস্ট করব। তো আমরা শুধু দর্শক আপনাদেরকে দেখাবো যে এই তীব্র শীতের ভিতরে আমাদের স্মার্ট বয় গাছের, শশার যে গাছ, এই গাছের কন্ডিশনগুলো আপনাদের দেখাবো যে কেমন গাছগুলো কেমন আছে, এবং আমাদের মোহন ভাই আমাদেরকে একটু সহযোগিতা করবে তার গাছের ফল যে এখন শুরু হয়েছে, এই শুরুটা কেমন হয়েছে, বা উনি আমাদের স্মার্ট বয় চাষ করে কতটুকু স্যাটিসফাই অন্যান্য জাতের থেকে, উনি আমাদেরকে একটু দেবে। তুমি এই ক্যামেরা একটু গাছগুলো আমাদের দেখাও, সুন্দর গাছ। এই যে দেখেন ফল, এখানে কিভাবে ফল ধরছে। এখানে গাছটা কোথায়? গাছ হলো এই, হ্যাঁ ওখানে হ্যাঁ ডাল আছে, প্রচুর পরিমাণে ডালপালা, প্রচুর ডালপালা। হ্যাঁ প্রচুর ডালপালা। এটা দেখা যাচ্ছে আপনার গাছের পাতায় কোথাও কোনো ভাইরাস বা কোনো কিছু এরকম কিছু দেখা যাচ্ছে? না, আপনি দেখতেই পাচ্ছেন সহজে। শুধু দর্শক আপনারা কোথাও কোনো ক্ষেতটা দেখেন, আজকে জানুয়ারি মাসের 29 তারিখ, অথচ এই শীতের ভিতরে আমাদের স্মার্ট বয় শশা প্রচুর পরিমাণে যে সব করা হয়, গাছগুলো সবগুলো সব লাগবে। এগুলো সব মনে করেন পানি দিলেই সব চলে আসবে। পানি দিলেই আপনার মনে করেন 2-3 দিনের ভিতরে হারভেস্ট করে দেবে। আমি পানি দিলে চলে আসবে ফল। তো আপনি মোটামুটি আমাদের যে হ্যাঁ 4টা জাসি চাষ করছেন এই জাতের ভিতরে সব ফল, হ্যাঁ এই যে এই পাশে দেখেন, সবাইকে দেখান একটু যে ফল বোটায় বোটায় 2টা-3টা করে আছে, 2টা-3টা করে, 2টা-3টা করে আছে, ম্যাক্সিমামই 2টা করে। এখন আপনাদের এই অঞ্চলে আমি দেখছি যে আপনারা মাটিতে শশা চাষ করেন। জি মোহন ভাই, তো আপনি এখানে যারা মাটিতে শশা চাষ করে, আমাদের যেহেতু আপনি 4টা জাতি চাষ করছেন, তো এখানকার চাষিদের উদ্দেশ্যে আপনি একটু বলেন যে এই জাতগুলো যদি তারা চাষ করে তারা কি লাভবান হতে পারবে কিনা? অবশ্যই লাভবান হবে। কারণ কিভাবে লাভবান হবে আপনি বলেন, যে গাছগুলো কেমন কি সব মিলেই বলেন। এই গাছের আপনার এটা যেমন আমার এটা 42 দিন বয়স, সাধারণত শীতের কারণে দেরিতে আসছে। অন্যান্য সময় তার আগে আসে, অন্যান্য সময় যদি চাষ করে। তো আপনার এখন আমি পানি দিলে মাল অনায়াসে এগুলো হারভেস্ট করতে পারবো। অন্যান্য জাত লাগাইলে দেখা যাচ্ছে আপনি যে পরিমাণ পাবো এটা থেকে তাতে ডাবল পাবো ফল। ধন্যবাদ। এটা তাতে ডাবল পাবো, ডাবল পাবেন। দেখেন তো আমি তো অনেক লাভবান আছি। তো ধন্যবাদ মোহন ভাইকে। আসলে আমি একটু সবার উদ্দেশ্যে বলি, বাংলাদেশে যারা শশা চাষি আছে, আমাদের এই জাতগুলো আসলে দুইভাবেই চাষ করা যায়। সেটা হলো পরীক্ষিত, দীর্ঘদিন ধরে পরীক্ষিত, যে মাটিতেও করা যায় এবং মাচায়ও চাষ করা যায়। তো আর দেরি না করে আপনারা এসআর সিড কোম্পানির শশা চাষ করুন, লাভবান হন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।